নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই সিম্পল একটি চিকেনের রেসিপি। সেটা হলো নারকেল দিয়ে চিকেন। চলুন দেখে নেওয়া যাক নারকেল দিয়ে চিকেন বানাতে আমার কি কি লাগছে ও আমি কিভাবে বানাই। দেখুন, এখানে আমার 300-350 মতো চিকেন আছে। এখানে আমি নিয়েছি একটা ছোট নারকেল বা বড় নারকেলের হাফ মালাইও বলতে পারেন। আর লাগছে আমার নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, পেঁয়াজ। এখানে আমার একটা বড় সাইজের পেঁয়াজ আছে যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগছে আমার রসুন, আদা, কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা আমি সাদা তেলে করব, তাই সাদা তেল। প্রথমে আমি নারকেল, কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু বেটে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, আমি কড়াইটা বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে তেলটা আমি কিন্তু গরম হতে দেবো। এখানে কিন্তু বেশি তেল ব্যবহার করলে হবে না, কারণ নারকেলের মধ্যেও কিন্তু একটা ন্যাচারাল অয়েল থাকে যেটা আপনার বেরোবে, যে প্রচুর তেল হয়ে যাবে। সেই জন্য আমি এখানে 2 টেবিল স্পুন মতো তেল দিলাম। আর দেখুন, এখানে আমার আদা রসুন বাটাটাও বেটে নিয়েছি। আবার আমি এখানে নারকেল আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আপনারাও কিন্তু নারকেল আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবেন। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। নারকেলের সঙ্গে কিন্তু গরম মশলা ভীষণভাবে ভালো লাগে খেতে। তেলে গরম মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজ দিয়ে দেবেন না। গরম মশলাটা একটু ভালো করে ভেজে নেবেন, তারপরে পেঁয়াজ দেবেন। আর নারকেলের সঙ্গে কিন্তু গরম মশলা ভীষণভাবে ভালো যায়। দেখুন, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। দেখুন, পেঁয়াজটা ভাজা হচ্ছে। আমি পেঁয়াজটাই কিন্তু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি আপনাদের একটা কথা বলি, যারা আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে কিন্তু আমি মেসেজ দিচ্ছি। আমার মোবাইলে নেটওয়ার্কের কিছু সমস্যার জন্য মেসেজগুলো হয়তো আপনাদের কাছে পৌঁছচ্ছে না, আবার অনেকের কাছে পৌঁছচ্ছে, কিন্তু আমি সবারটাই কিন্তু আমি দেখছি। আশা করি খুব তাড়াতাড়ি আমার এই প্রবলেমটা সলভ হবে নেটওয়ার্কে, তখন আমি আবার আপনাদেরকে মেসেজ দিতে পারবো। দেখুন, কথা বলতে বলতে পেঁয়াজটাও কিন্তু আমার তেলে খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর একটা গন্ধ এসছে। যেহেতু আমি হলুদ দিইনি, সেহেতু সাদা সাদাই আছে, কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। যেহেতু আমি নারকেল দিয়ে বানাচ্ছি, সেই জন্য আমি হলুদ দিলাম না। আর আপনারা কিন্তু নারকেলটা স্লাইস করে আমি যেমন বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কুড়িয়ে নিতেও পারেন, কুড়িয়েও বেটে নিতে পারেন, কিন্তু আপনাদেরকে কিন্তু নারকেলটা বাটতেই হবে। না বেটে কিন্তু রান্না করবেন না, খুব একটা ভালো হবে না। দেখুন, আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমার বড় চামচের টেবিল চামচের 2 টেবিল চামচ আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি। আদার পরিমাণ কম, রসুনের পরিমাণ একটু বেশি দিয়েছি আমি। গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে বাড়িয়ে এটা কষিয়ে নিতে হবে। দেখুন, আদা রসুন আর পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আমি জিরে গুঁড়ো আমি দিয়েছি এখানে 1/2 টেবিল স্পুন। আর ধনে গুঁড়োও কিন্তু আমি এখানে ব্যবহার করলাম 1/2 টেবিল স্পুন। এখানে খুব একটা বেশি আমি ব্যবহার করিনি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল, যাতে আপনার এটা তলায় ধরে না যায়। দেখুন, আমার এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল পুরো ছেড়ে এসছে। কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল আর কাঁচা লঙ্কা একসঙ্গে যে বেটে রেখেছিলাম এই বাটাটা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু পুরোপুরি পেস্ট হয়নি। দেখুন, কিছু কিছু গোটাও রয়ে গেছে, গোটা না মানে ভাঙা ভাঙা রয়ে গেছে। তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে তলায় ধরে না যায়। এটা আমি খুব ভালো করে এবার কষিয়ে নেব। দেখুন, মশলাটাও আমার নারকেল দেওয়ার পর ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা। এবং চিকেনটাকে দিয়ে এবার আমি মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি, আপনারা যদি চান তো আপনারা হলুদ ব্যবহার করতেই পারেন। যেহেতু এটা নারকেলটা আমি ন্যাচারাল কালারটাই রাখার চেষ্টা করেছি। দেখুন, এবার আমি চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেওয়ার পর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে।
20-22 মিনিট মতো আমি চিকেনটাকে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। মাঝখানে আমি 2-3 বার আপনার খুন্তি দিয়ে দিচ্ছি শুধু উপর নিচ করে। আমি যখন চিকেনে নুন দিইনি, এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে করেই কিন্তু কষিয়েছি। দেখুন কতটা তেল ছেড়ে এসেছে নারকেল থেকে, অনেকটা তেল ছেড়েছে। দেখুন চিকেনও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে চিকেন। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। বাটি ধোয়া যে জলটা আমি রেখেছিলাম সেই জলটা অল্প পরিমাণ দিয়ে চিকেনটাকে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। দেখুন চিকেনটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিলাম, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। বেশ একটু গ্রেভি গ্রেভি মতো হয়েছে চিকেনটা, দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন আমার রেডি হয়ে গেল কোকোনাট চিকেন এবং পারফেক্ট একটা ডিনারের থালি। কোকোনাট চিকেনটা আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। দেখুন কীরকম সাইডে তেল ছেড়েছে, যেটা দেখানোর জন্য আরও বাটিতে আমি তুললাম। দেখুন আমি অল্প একটু তেল দিয়েছি, কিন্তু পুরো নারকেলের যে তেলটা কি সুন্দর করে ছেড়ে এসেছে। এর থেকে যদি আপনারা বেশি তেলে রান্না করেন তাহলে খুব চপচপ করবে তেলটা, সেই জন্য আমি আপনাদের বললাম কম তেলে রান্না করতে। অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো আমার ডিনারের এই থালিটা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নারকেল দিয়ে চিকেন, একটা খুব সহজ রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।